সত্তার হলেন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। শুধু আমাদের জন্য না, রহমত নবী। গভীর সমুদ্রে যদি ওই যে একেবারে অতল তলদেশে পাথরের সঙ্গে যে প্রাণীটা লেগে থাকে, ওই প্রাণীর জন্য আমার নবী হলেন রহমত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণীর জন্য হলেন রব। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবী সকলের জন্য রহমত, ঠিক না বলেন? আল্লাহ তাআলা বলেন, হাবিব ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই নবীর হাতের কাউসারের পানি আমরা পান করতে চাই কিনা? চাই কিনা? নবীর রঙে রঙিন হতে হবে কিনা? আরো জোরে বলেন, হবে কিনা? নবীর রঙে যদি রঙিন হওয়া যায়, আল্লাহর রাসূল বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মা'আয়া ফিল জান্নাহ। নবীর রঙে যদি রঙিন হতে পারে, আল্লাহর হাবিব ইরশাদ করেন, যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই, সে যেন নবীকে ভালোবাসে। আর নবীর ভালোবাসতে যে ব্যক্তি পারবে, নবীজি বলেন, সে আমার সঙ্গে একই জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীকে নিয়ে যারা অন্তর করবে, ভালোবাসবো তো মনে মনে বললাম যে ভালোবাসবো, নবীকে মুখে বললাম, এটা অন্তরে লালন করতে হবে, মুখে বলতে হবে, কাজের মাধ্যমে এটা প্রমাণ করতে হবে কিনা? নবীকে যারা গালি দেয়, নবীর বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে কিনা? আরো জোরে বলেন, থাকবে। কত নাফরমান, কত নাস্তিক, কত মুরতাদ, কত রাম, কত বাম আমার নবীকে আজকে গালি দেয়। আমরা যদি প্রতিবাদটুকু যদি না করতে পারি, তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো? আরো জোরে বলেন, পারা যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গ নিয়ে, সাধারণ একটা অঙ্গ নিয়েও যদি কেউ মন্তব্য করে, সাথে সাথে তার প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা বলে? এটাই হলো মুসলমানের প্রথম পরিণতি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে যে কথা বলে, মুসলমান হিসেবে আমাদের প্রথম কাজ হচ্ছে তার বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে, ঠিক কিনা বলে? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা